নতুন বাংলাদেশে আপনাকে স্বাগত। আলহাজ শামসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের সম্বর্ধনা এবং এখানে আমরা এয়ারপোর্টে যারা ডিপুট হয়ে আসে প্রত্যেকজন খাবার দাবার ব্যবস্থা রাখি। আজকে আপনাদের খাবার দাবার ব্যবস্থা আছে এখন ইনশাআল্লাহ শামসা ফাউন্ডেশনের পক্ষ থেকে। ভাই বিসমিল্লাহ, গাড়ির ব্যবস্থা আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মানুষগুলোকে বাংলাদেশে ফেরত পেয়েছি। ওনারা জানাচ্ছেন এই সাহায্য যে 10 বছর হইতো, 10 বছর থেকে নাকি 10 দিনও কম হইতো না। এই ব্যাপারে একটু বলবেন? জি, ওটা আমাদেরকে ওখানকার পুলিশ কর্মকর্তা বলছে যে আমাদের বাংলাদেশ সরকারের সহযোগিতায় যে আমাদের সাজাটা মকুব করে দিয়েছেন। কিন্তু উনি যদি অনুরোধ না করতেন তাহলে আমাদের এখানে 10 বছর সাজাই হয়ে যেত। আল্লাহ আল্লাহ। আপনারা আসার সময় যে কোনো লাগেজ টাগেজ কিছু আনতে পারছেন? না না, কিছু আনতে পারেন, এক কাপড় চলে আসছেন। যেই কাপড়ে ওনারা অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ যে কাপড়ে ওনারা আন্দোলন করেছিল সেই কাপড় নিয়ে জেলে ছিল, সেই কাপড় নিয়ে আবার বাংলাদেশে ফেরত এসেছে। ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শামসা ফাউন্ডেশনের পক্ষ থেকে। ফুল আমরা ওনাদেরকে খুব আনন্দিত। তো ব্যবসা বাণিজ্য এখন কি অবস্থা? আমি একটা চাকরি করতাম, আমার ওটা দিয়ে আমার ফ্যামিলি মোটামুটি সচ্ছলভাবে চলতো, কিন্তু আমার এখন চাকরিটা হারিয়ে আমার দিশাহারা অবস্থা। আমি পরবর্তীতে কি করব আমার কোনো বলার ভাষা নেই। আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। আমি মানে প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি একটু বিনীত অনুরোধ করবো, ওনাদের চাকরি নাই, সেই চাকরি দিয়ে যে সংসারটা চলতো, ওনারা বলছেন ওনারা এখন কি করবেন জানেন না। ওনাদের যাতে আবার সম্মানজনক জীবিকা আমাদের পক্ষ থেকে করেন, আমাদের নৈতিক দায়িত্ব। আমরা মনে করি আমরা সকলে মিলে ওনাদেরকে সম্মানজনক জবে আবার নিয়ে আসতে পারবো।